ঝাঁক বেঁধে আসা শেখ হাসিনা সরকারের বেপরোয়া আইনশৃঙ্খলা বাহিনীর বুলেটকে তুচ্ছ করে দিয়েছিল যে গণজোয়ার, বিপ্লবীদের সেই রক্তস্রোতের উৎসে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার। যখন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, বিপ্লবীদের সেই দিনেও এই শহীদ মিনার ঘিরে কত আতঙ্ক। নির্বিচারে গুলি চলেছে, থামিয়ে দিতে ছাত্র জনতার স্লোগান। আমার এই 3 বছরের ছেলেকে যে এতিম করছে তারও আমি তৃণমূল শাস্তি চাই শেখ হাসিনার। তার মাধ্যমে এত মায়ের বুক খালি হয়েছে। আমার ভাইয়ের শহীদি মর্যাদা চাই রাষ্ট্রীয়ভাবে। আর আমার ভাইকে যারা হত্যা করছে, নিরস্ত্র বাহিনীর উপরে যারা এইভাবে বুলেট চালাইছে, আমি তাদেরও বিচার চাই। আমার বাবা জুমার নামাজ পড়ে বের হয়েছিল, আমার বাবাকে গুলি করে হত্যা করেছে, আমি তার বিচার চাই। গণ অভ্যুত্থানের নবম দিনে আবার ভিড় জমেছে এই স্মৃতির মিনারে, তবে মুক্তির জন্য নয়, বিচারের জন্য। মিছিলের কাতারে অনেক বিপ্লবীর জায়গায় আজ দেখা যাচ্ছে অভিভাবকদের। তাদের বুক ভরা শুধু হারানোর বেদনা আর হাহাকার। হাতের প্লাকার্ড, ব্যানার আর ফেস্টুন আবার মনে করিয়ে দিচ্ছে ভয়াবহ স্মৃতির কথা। তারা রাষ্ট্রযন্ত্র সন্ত্রাসের মতো ব্যবহার করে এত মানুষ মারার বিচার চান। অনেক ভাই আমাদের আহত হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা আহত অবস্থায় আছে। আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বর্তমান যারা দায়িত্বে আছে তাদের পক্ষ থেকে প্রতিটি জায়গায় যেন তালিকা করা হয় এবং যারা আহত আছে তাদের মধ্যে যেন আহতদের পাশে দাঁড়িয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়। হাজার হাজার লোক আজকে গুলিবিদ্ধ, তারা আজকে আহত পঙ্গু অবস্থায়। ছাত্র জনতা তাদের পাশে আছে, তাদের পাশে দাঁড়িয়েছে এবং সরকারও তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মুক্তির একটি ভোর আনতে যারা চলে গেছে সেসব পরিবারের তো সবই গেছে, কিন্তু যারা রয়ে গেছেন দুঃসহ সব স্মৃতি নিয়ে হাসপাতালে কাতরানো সামর্থ্যহীন সে পরিবারগুলোও কথা বলছেন এখানে। তারা চান তাদের পাশে দাঁড়াক রাষ্ট্র। শহীদদের এই স্মরণ অনুষ্ঠানে চোখ মুছতে দেখা গেছে সাবেক সেনা কর্মকর্তাদের। শিক্ষকরা বলছেন এমন দৃষ্টান্ত প্রতিষ্ঠা হোক যাতে আর কোনো শাসক এমন দানব হয়ে উঠতে না পারে। এই যে মানুষের দীর্ঘশ্বাস, মানুষের অভিশাপ, মানুষের নির্যাতন, হত্যা, গুম, খুন, রাহাজানি, অবিচার, দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্বাচনের জন্য প্রহসন, এই কোটাকে ধরে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ ফুঁসে উঠেছিল এবং 2024-এর একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল। এটা হলো বিপ্লবিক সরকার, বিপ্লবিক কায়দায় আমাদের বিচার করতে হবে। ওই সাক্ষ্য আইন এইসব আজে বাজে জিনিস দিয়ে বিচার হবে না। প্রকাশ্যে বিচার করতে হবে যেভাবে বিচার হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর, প্রথম মহাযুদ্ধের পর। আমি মনে করি বিচারের স্থানে শহীদ মিনারে হওয়া উচিত এবং এটা ওপেন থাকবে। সব হারানো, আহত ও ক্ষতবিক্ষত পরিবারগুলো গণহত্যার বিচারের দাবিতে একাট্টা। এসব হত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা পরিবারগুলোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সময় যারা নিহত এবং নির্যাতনের শিকার হয়েছেন সেই সকল পরিবারগুলো জড়ো হয়েছে এই শহীদ মিনার চত্বরে। পরিবারগুলো দাবি জানাচ্ছে যারা এই হত্যাকাণ্ড এবং নির্যাতনের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। এছাড়া যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের আওতায় এনে বিচার করা হোক। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।